আজকে ডিসেম্বরের 3 তারিখ আর আজকে এরকম হেভি স্নোফল শুরু হলো এই এখন থেকে। এখন বাজছে বিকেল 4টে। আমার স্পষ্ট মনে আছে গত বছর আমি জাপানে প্রথম এসেছিলাম এই ডিসেম্বরেই, তো এতটা ঠান্ডা ছিল না। আজকে মানে আগের বছর জানুয়ারি থেকে বরফ পেয়েছিলাম, স্নোফল হওয়া শুরু হয়েছিল, কিন্তু এবছর ডিসেম্বর থেকে বছরের প্রথম স্নোফল শুরু হচ্ছে। বছর যদি ডিসেম্বর থেকে এরকম অবস্থা থাকে তাহলে তো জানুয়ারি ফেব্রুয়ারিতে বলা যাচ্ছে না কি হবে এখন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো যেমনটা দেখলেন, কাল বেশ তুষারপাত হয়েছে। ইভেন কাল রাত্রেবেলাও প্রচণ্ড বেশি বরফ পড়ছিল, বিকেলের থেকেও বেশি বরফ পড়েছে রাত্রে। এখনও অনেক অনেক জায়গায় বরফ জমে আছে, আর তেমনি আছে হাড় কাঁপানো ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছেন এখনো কেমন বরফগুলো পড়ে আছে। কাল বরফের মধ্যে আমার গোলাপ গাছটা বাইরে ছিল, তো এখন ভাবছি যেহেতু প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে ওটাকে এবার ঢুকিয়ে রাখবো ঘরের ভেতরে। তো এই যে সাইক্লামেন গাছটা আছে, এটা আমি আমার বার্থডেতে উপহার পেয়েছিলাম আমার বরের কাছ থেকে। এটা আর একটা গোলাপ গাছ যখন পেয়েছিলাম গাছটাতে পুরো ফুল ফুটেছিল। আমি সাইডে কোথাও একটা দেখিয়ে দেবো কীরকম গাছটা ছিল আগে ফুল সহ। তো সাইক্লামেন গাছটা পরিচর্যা কীভাবে করতে হয় জানেন তো? এই যে পাতাগুলো হলুদ হয়ে যায় বা পচে যায় সেই পাতাগুলো কেটে দিতে হয়, আর যে ফুলগুলো অলরেডি ফুটে গেছে, ফুটে একদম খুলে যায় তখন ওটা ফুলটা কেটে দিতে হয়। এই যে আমি আগের বার কেটে দিয়েছিলাম, দেখুন এখানে এগুলো এখনো আছে, এগুলো সব কেটে দিয়েছিলাম। তো কেটে দিলে কি হয়, কেটে দিলে গাছটা বাড়তে সুবিধা হয়। তো একবার আমার কাটা হয়ে গেছে, 5 দিন বা 4 দিন আগে কেটেছি, তারপরে আবার দেখছি এরকম ফুল ফুটতে আরম্ভ হয়েছে। ভেতরে অনেক কুঁড়ি আছে আমি দেখেছি। তো আবার ফুল ফুটতে শুরু হয়েছে, বেশ কয়েকটা উপর দিকে উঠেও গেছে, আর খুব সুন্দর দেখতে লাগছে গাছটা। তো ঠান্ডা তো কি হয়েছে, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। তো এখন আমি জলখাবার সেরে এখন কিচেনে এলাম রান্নাটা করতে, লাঞ্চ বানাবো। তো আজ শুভ আসবে না, শুভর ল্যাব মিটিং আছে, তাই দুপুরে ভাবছি রান্নাটা বানিয়ে রাখবো যাতে ডিনারেও আমার হয়ে যায়। আজ বানাবো বাসা মাছের ঝাল। এই বাসা মাছগুলো শুভ এনেছে একটা ভিয়েতনামি স্টোর থেকে। তো ভাবছি একটাই যেহেতু তরকারি বানাবো, একটু আলু দিয়েই বানাই ঝালটা। তো আমরা যেহেতু 2 জন মানুষ, তো বেশি আলু আমরা খাই না, ওই 2টো আলুতেই আমাদের হয়ে যাবে। তো রান্নাটা করার আগে হাতের কাছে আগে সব জোগাড় করে নিচ্ছি, একটু পেঁয়াজ, আলু আর একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি। এই রসুন জানেন তো, জাপানে আসার পর এই 1 বছর পর প্রথমবার এরকম গোটা রসুন আমরা আনিয়েছি, নয়তো আমরা আদা রসুনের পেস্টই আনিয়ে থাকি। তো চলুন, হাতের কাছে সব এইগুলো কেটে কুটে রেডি করে রাখলাম, আর এরপর একটা আমি মশলা বানিয়ে নেব যাতে সুবিধা হয়। কিছুই না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি নুন আর চিনি। আর এর সাথেই একবারে টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এটার একটা স্লারি বানিয়ে রেখে দেবো। মাছগুলো যেহেতু আগে থেকেই ধোয়া ছিল, পরিষ্কার করে রাখা ছিল, শুধু এই ডিপ ফ্রিজ থেকে বার করে একটুখানি গরম হতে দিয়েছিলাম যেহেতু বরফ জমা ছিল। এরপর এটাকে তাও আমি ধুয়ে নিয়েছি,
তারপর এটাকে একটু হলুদ আর নুন দিয়ে এরপর ভাজতে দেবো। ভালো করে মাখিয়ে নিলাম হলুদ আর নুনটা, এরপর এটাকে ভাজবো। এখানে থাকার একটাই অসুবিধা, সেটা হচ্ছে আমরা মাছ এটা ফ্রেশ পাই না। যেগুলো আর কি আমাদের চেনা মাছ, সেই মাছগুলো আমরা ফ্রেশ পাই না। আর এইদিকে আমি একটু মুগ ডাল সেদ্ধ করতে রেখে দিয়েছি। তো হ্যাঁ, যেহেতু মাছ আমরা টাটকা পাই না, তাই জন্য মাছের টেস্ট তো একটু চেঞ্জ হয়ে যায় বটেই। আর এখানে আমি দুটো দুটো করে মাছ ভেজে নেবো, কারণ আমি এখনো সেইভাবে পটু হইনি মাছ ভাজতে। বিয়ের আগে তো কাঁচা মাছে আমি হাত দিতে পারতাম না, আর এখন এসে আমাকে মাছের পুরো একটা পদই বানিয়ে নিতে হচ্ছে। আচ্ছা, এইদিকে আমি আরও দুটো মাছ ভাজতে দিলাম। আর এখানে আমি দেখলাম পার্সিমনটা আছে, ওটাকে একটু কেটে নিই। এই ফলটা জানেন তো, জাপানের জাতীয় ফল। আর এটার পেছনে একটা হিস্ট্রি আছে, কেন এই ফলটা জাপানের জাতীয় ফল। কারণ নাগাসাকিতে যখন বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই বোমা বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে প্রথম যে গাছটা বেরিয়েছিল সেটা হলো এই পার্সিমনের গাছ। যেহেতু ধ্বংসস্তূপ থেকে নতুন একটা জীবনের শুরু হয়েছে, আর সেটা হলো পার্সিমন গাছের, তাই জন্য এই গাছের ফলটা নাকি এদের জাতীয় ফল। এটা আমি শুনেছি, তবে আমি শিওর নই। আমার রান্নাঘরের সামনে যে জানলাটা আছে, তার থেকে বাইরে দেখতে আমার কি যে ভালো লাগে। এই গাড়ি ঘোড়া যায় কত, তারপর এখানকার মানুষজনের তো নির্দিষ্ট সময়ও নেই, এরা নিজেকে ফিট রাখার জন্য জগিং করে, মর্নিং ওয়াক করে। তো এসব দেখতে দেখতেই আমার টাইমটা কেটে যায় রান্না করতে করতে। আর এইদিকে ততক্ষণে আমার পেঁয়াজের সাথে সাথে মশলাগুলো দিয়েও কষানো হয়ে গেছে। আর এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চলুন নাড়িয়ে চাড়িয়ে একটু গরম মশলা ঢেলে দেবো। তারপরে ফুটতে আরম্ভ করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ওইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, এখন ওটাকে আমি একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর রান্নাঘরে সিঙ্ক যে কি করে ভর্তি হয়ে যায় ভাবাই যায় না, তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ততক্ষণে রান্নাগুলো ওইদিকে হতে থাক। আর এই দিকে এখন আমার মাছটা প্রায় হয়েই গেছে বলতে গেলে। একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। ডালটা ওদিকে আমার হয়ে গেছে। তো চলুন এবার কিচেনটা আমি পরিষ্কার করতে হবে, কারণ মাছ টাছ ভাজা হয়েছে, চারিদিকে তেলের ছিটে লেগেছে। হালকা লেবুর গন্ধযুক্ত এই যে স্প্রেটা আছে, এটা দিয়ে তেলের দাগ নিমেষে উঠে যায়, তাই ওটা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। এটা মূলত ওই গ্যাস স্টোভ বা এই কিচেনের টাইলস পরিষ্কার করার জন্যই ব্যবহার হয়। আর বেশ চমৎকারভাবে দাগগুলো উঠেও যায়। রান্না করে নেওয়ার পর কিচেনটা পরিষ্কার রাখতে আলাদাই শান্তি অনুভব হয়। যখন আবার আমি রান্না করতে আসি বা কিছু করতে আসি কিচেনের মধ্যে, তখন পরিষ্কার একটা রান্নাঘর পেলে যে মনে আলাদাই শান্তি আসে, সেটা বলার নয়। তো পাশাপাশি আমি একটু ঘরটাও ক্লিন করে নিচ্ছি। ঘরটা সেরকম ময়লা হয়নি, তাই ভাবলাম একটু ভ্যাকুয়াম করে নিই। আর এই যে ম্যাটটা আছে রান্নাঘরের, ওটা একটু নোংরা হয়েছিল, ওটাও পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে কটা আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম। তো এখানে যেহেতু কাপড় জামা মেলার একটু জায়গা কম আছে, তাই জন্য প্রতিটা রুমে ওই এরকম একটা করে হিটার দেওয়া আছে। তো জামা কাপড়গুলো অনায়াসে এখানে শুকিয়ে যায়। আর এখানে যেহেতু ঠান্ডা, কোনো ভারী কাপড় জামা মিললেও সেটা শুকাতে সময় লাগে। তো এখন আমি গিয়ে স্নানটা করে নেবো, এটা ততক্ষণ গরম হোক। তো
স্নান টান করে পুজো দিয়ে এখন আমি লাঞ্চ করতে বসে গেলাম। তো লাঞ্চটা সেরে নিই। আর এতটাই ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে কখন আমি লাঞ্চটা করে মোজাটা পরে ঘরে হিটারটা চালিয়ে গিয়ে শোবো। তো এখন বাজে ওই সন্ধ্যে 7টার মতো। আমাদের বাড়ি থেকে 300 মিটার দূরে যে বাস স্টপটা আছে আমি সেখানেই গেলাম। তো আমি এসেছি সাইজো স্টেশনের কাছে, যেখানে আর কি আমরা স্টেশনের কাছে অ্যাকচুয়ালি এখানে সিটি অফিস থেকেই অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। তো একটা অ্যাডমিশন অ্যামাউন্ট নেয় এরা, অ্যাডমিশন ফিজ নেয় এরা প্রথমে। তো সেখানেই যাচ্ছি এখন ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে। এই বাস থেকে নামলাম। এটা ঠিক সাইজো স্টেশনের আগের স্টপ। এটা স্টপটার নাম হচ্ছে চোকোয়েন মায়ে। তো এখন আমি যাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই এখন আর আমি সাইকেল করে এখানে আসি না। আর যেহেতু ক্লাসটা সন্ধ্যে থেকে, তাই জন্য বাসটাই একদম ভালো অপশন হবে, তাই বাসে করেই চলে আসি। তো চলুন এরপর ক্লাসটা করে নিই, তারপর বাড়ি যেতে যেতে আমার রাত 10টার মতো বাজবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।